এই দেশ কিন্তু ফিলিস্তিন এটা কত বড় মারাত্মক বিষয়। সে উগ্রবাদী গোষ্ঠী বলছে ফিলিস্তিনকে। আধিপত্যবাদ, জালেম ইসরায়েল কিংবা আপনার আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রকে সে উদাহরণ দিচ্ছে না, সে দিচ্ছে ফিলিস্তিনকে। ফিলিস্তিন তার কাছে একটা উগ্রবাদী রাষ্ট্র, অথচ ফিলিস্তিন নিজের পৈতৃক মাতৃভূমি রক্ষার জন্য তারা প্রতিরক্ষা বলতে পারেন, প্রতিরক্ষা করার জন্য জীবন দিচ্ছে, বছরের পর বছর লড়ে যাচ্ছে। বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে। মানবাধিকার সংস্থাগুলা শুধুমাত্র আধিপত্যবাদের পদশিখে লেহন করতেছে, অথচ মজলুম ফিলিস্তিন দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে। পাচ্ছে না কোনো মানবিক সহায়তা, পাচ্ছে না বৈশ্বিক কোনো বড় হারে সমর্থন অনুদান, পাচ্ছে না ইভেন মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন। এদের কারণে, এই নুরুল হক নুরুর কারণে, এইসব পচা মস্তিষ্ক কিছু লোকের কারণে। নুরুল হক নূরকে নিয়ে অনেক কথাই আছে, ইসরায়েলের এজেন্ট বা মোসাদের এজেন্ট। এটা নিয়ে অনেক অনেক কথা বিভিন্ন সময় বলে আসছে। এটা নিয়ে আসলে কখনো আমি কথা বলি নাই বা বলতে চাইও নি, কিন্তু এই কথা কি প্রমাণ করে না সে আসলে যে ইসরায়েলের এজেন্ট, মোসাদের এজেন্ট? নিঃসন্দেহে প্রমাণ করে। ফিলিস্তিনকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি উগ্রবাদী রাষ্ট্র অথবা কোনো মানে মানবতাবাদী লোক অথবা বিশ্বের কোনো শান্তিপূর্ণ কোনো মানুষ, বুঝদার কোনো মানুষ, জ্ঞান সঠিক জ্ঞান যার আছে, এরকম কোনো মানুষ, বিবেক মানুষ উগ্রবাদী রাষ্ট্র, উগ্রবাদী গোষ্ঠীর বলতে পারে না।